আসসালামু আলাইকুম। এখন বিকাল 5টা বাজে। তো আমি একটু রাস্তা হাঁটতেছি। এই তো গরম, মানে এত পরিমাণ গরম। দেশের বাড়ি আসলাম, একটু ঘোরাফেরা করব, আনন্দ করব, কিন্তু গরমের কারণে ঘর থেকে বের হবারই পারতাছি না, এত পরিমাণ গরম। আর এখন একটু গরমটা কমছে, মানে আবহাওয়াটা অন্যরকম হয়ে গেছে, একটু গরমটা কমে গেছে বিকালবেলা একটু কম। আর এই জায়গায় দেখেন ঘরের কাজ করতেছে, এই জায়গায় ইট পড়ে রয়েছে, এই জায়গায় তো ঘরটা এখনো কমপ্লিট হয়নি, কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে দেখেন আকাশের অবস্থা, আকাশ মানে মেঘলা মেঘলা, এখন একটু বৃষ্টি হতে পারে, মনে হয় বৃষ্টি আসবে। তো আকাশের অবস্থাটা খুবই খারাপ, মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো বৃষ্টি আসলেই ভালো, অনেকটা গরম পড়ছে। আর এদিকে দেখেন আকাশটা মানে ঘুর ঘুর শব্দ, বৃষ্টি আসবে বলে। তো এখন একটু না, এখন মানে পুরোটাই ভালো লাগতেছে, বৃষ্টি আসবে এই কারণে ঠান্ডা। দেখেন বৃষ্টি আসবে, তো বৃষ্টি আসলেই ভালো। এত গরমে আর ভালো লাগে না, কাজ কাম কোনো কিছুই, বেড়ানি খাওয়া দাওয়া কিছুই ভালো লাগতেছে না। আর এটা হচ্ছে বাগানে কিন্তু অনেকগুলো গাছ আছে, গাছগুলো দেখতে মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। আর এদিকে দেখেন ধানগুলো কাটা হয়ে গেছে। তো এখন আর পুরা বন খালি, এখন আর বনদের ভিতরে কোনো রকমের ধান নেই, ধানগুলো পুরোই কাটা হয়ে গেছে, পুরা বন খালি। দেখেন এই তো পুরো বন খালি হয়ে গেছে। এই তো তো দেশের বাড়ি আবহাওয়া প্রকৃতি কিন্তু অনেকটাই ভালো লাগে, অনেক ভালো লাগে। এই কারণে আমার দেশের বাড়ি অনেক, মানে কি বলবো, মন খুলে হাঁটা ফেরা চলাফেরা মন খুলে করতে পারতাছি, বেড়াতে যাওয়া। এটা হচ্ছে রাস্তা, মানে বাড়ির পিছনের রাস্তা, এই রাস্তা দিয়ে মানুষ হাঁটা চলাফেরা করে। তো আমিও বিকালবেলা এই কি রাস্তা দিয়ে হাঁটতেছি এবং ভিডিওটা করে নিচ্ছি। আর দেখেন এদিকে ঘাস ভর্তি কাঁঠাল, দেখেন। তো আরো অনেক কাঁঠাল ধরেছিল, কাঁঠালগুলো শেষ হয়ে গেছে। দেখেন একদম গুঁড়ি থেকে কাঁঠালটা, হ্যাঁ একদম গুঁড়ি থেকে কাঁঠাল ধরেছে পুরা গাছে। তো দেখেন পুরা গাছে, পুরা মানে গুড় থেকে আগা পর্যন্ত গাছে কাঁঠাল। তো নিচ থেকে যে কাঁঠালগুলো ধরেছে এগুলো কিন্তু বিশাল ভালো লাগে দেখতে, মানে একটা অপূর্ব সুন্দর দৃশ্যটা। আর দেখেন রাস্তা দিয়ে, মানুষের রাস্তা দিয়ে হাঁটা চলাফেরা করে এবং বাচ্চারা সাইকেল নিয়ে চলে যাচ্ছে। তো কাঁঠালগুলো মাশাআল্লাহ অনেক কাঁঠাল ধরেছে, দেখেন গাছের গুঁড়ি থেকে আগা পর্যন্ত। আর এই জায়গায় দেখেন সাবিতের ছাগল ঘাস খাচ্ছে, সাবিতের ছাগল রু আহ 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 আহ। সাবিত ডাকলে ঠিকই কিন্তু শোনে, আমি ডাকলে শোনে না। বুড়ু
আমার কথা শুনতেছে না, দেখো। তো একটাই কারণ, আমি তারে দেখি না, আমরা তো ঢাকায় থাকি, এই জন্য ছাগলে বুঝছে। তো তোমরা আমার দেখো না, তোমার দিকে যাইবো না, এই জন্যে আমার কাছে আসতেছে না। আর বাড়িতে আসার পর থেকে যে পরিমাণ গরম, গরমের কারণে তো ঘর থেকে বের হওয়ারই পারি না, গরম, খালি ফ্যানের বাতাসে বসে থাকি। আর এই যে চাং, এই চাঙ্গের উপর আমরা সবাই একসাথে বসে থাকি। তো এখন ভিডিও করতেছি বলে কেউ আমার সঙ্গে নেই, মানে আসে না ক্যামেরার সাথে। আর এই পুকুরে তো আমরা অলরেডি প্রত্যেক দিন গোসল করি এবং খেজুর গাছ থেকে খেজুর পেড়ে খাই। এখানে আমরা বসে থাকি বিকালবেলা, অনেক ভালো লাগে। আর এই যে এই জায়গাটা আপনাদের দেখাচ্ছি, এই জায়গায় এই যে খেজুরের গাছ থেকে বাচ্চারা লাফ দিয়ে পুকুরে পড়ে এবং পুকুর থেকে আবার উঠে আবার লাফ দেয়, দেখতে কিন্তু অনেক ভালো লাগে। তো আমি আরেক ভিডিওতে আমি আপনাদের দেখাবো বাচ্চারা কিভাবে গোসল করে এবং পুকুর থেকে গাছ থেকে পুকুরে লাফ দেয়। তো মনে হয় বৃষ্টিটা আসবে আজকে। তো দেখেন গ্রামের প্রকৃতিটা দেখতে মাশাআল্লাহ অনেক ভালো লাগে। তো এই কারণে গ্রাম আমাদের কাছে অনেক ভালো লাগে। আর এদিকে দেখো কুত্তা বুক বুক করছে। তো দেখুন গরমে আমি কি অবস্থা, মানে শরীর থেকে ঘামতে ঘামতে পানি ঝরতে ঝরতে একদম আমি ক্লান্ত হয়ে গেছি, কিছু করার নেই। আর সাবিত গেছে তার বাবার লগে, মানে মজা খাইতে, মজা আনতে। তো আমি পুরো মাথা আর শরীর ঘেমে ঘেমে অস্থির হয়ে গেছি। তো এখানে আমি ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।